আপনার তো খুলনা থেকে আজকে বাংলাদেশ যে লেখক সম্মেলনে এই জায়গায় আসছেন, আপনি খুলনা থেকে এত দূর থেকে কিভাবে সম্ভব হলো আপনার এই আশাটা? আসসালামু আলাইকুম। শান্তির পৃথিবী যায়, ন্যায় সুন্দর স্বদেশ চায়। আমি ২০১২ সাল থেকে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাথে সংযুক্ত আছি। রাইটার্স ক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক। সেই আত্মার সম্পর্ক থেকে আমি হলো তৃণমূল লেখকরা, শুধু তৃণমূল লেখক বাংলাদেশ এবং বিদেশ থেকেও এই আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করে আসতেছে সে ২০১২ সাল থেকে এখনো পর্যন্ত ১৪ বছর। এটার বয়স হলো ২৪ বছর, কিন্তু আমার সাথে এটা হলো ১৪ বছরের সম্পর্ক। তো এটার সাথে আমার আত্মার সম্পর্ক। তো যখনই আমি শুনছি যে ৩১শে ডিসেম্বর হচ্ছে আমাদের বাংলাদেশ লেখক দিবস পালন করে, তো এটা তো আমি জানি, সেই জানার থেকে আসছি। তারপর আমাকে গতকালকে ছিল আপনার রাইটার্স ক্লাবের যে ঢাকা অফিস, ওই প্ল্যানার্স টাওয়ার, বাংলা মোটর, ১৪ তলায়, ওখানে অনুষ্ঠান ছিল। আমাকে এই আনিস আমাকে বললো যে আপা আমাদের এখানে ১০ তারিখে প্রোগ্রাম, আপনার আসতে হবে। তো ওই প্রাণের টানে তো চলে যাওয়া যায় না, তাই এই অনুষ্ঠানে আসা। প্রাণের বই, ও আমার প্রাণের বই, তোমার দিকে মুখ লুকায়, তোমাকে নিয়ে গল্প আড্ডা জমে কত দিন ও রাত, তোমাকে নিয়ে ঘুমাতে যাই, বিছানার উপর জড়িয়ে ধরি, কখনো তোমাকে নিয়ে পাশ ফিরে শুই, তুমি আমার প্রাণের বই। তোমার জন্য ঝগড়া শুনি মায়ের কাছে, বাজারের টাকা দিয়ে তোমাকে কিনি, যত্ন করে সাজিয়ে রাখি বুক সেলফে কিংবা বিছানার উপর। তোমার স্বপ্ন দেখে আমি বড় হই, তোমার জীবন বোধ নিয়ে আমি বিশ্ব ভ্রমণ করি। তোমার স্বপ্ন আমি নিলাম, তুমি কি জানো? রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, জীবনানন্দ, সুনীল, হুমায়ুন আমার মাঝে বাস করে, সব লেখক পাঠক। আর আমার বই, ও আমার প্রাণের বই, সাম্য, শান্তি, মানবতার যুদ্ধ। আমি শুধু ভাবি, সেদিন আসবে কবে বন্ধু? থাকবে না মানুষে মানুষে বিভেদ, সেদিন আসবে কবে বন্ধু? শোষিত বঞ্চিত আপামর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে গড়বে এ দেশ। থাকবে না রাজনীতির এ নোংরা হানাহানি, থাকবে না পিলখানার মতো জঘন্যতম হত্যাযজ্ঞ। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিটি নাগরিক হবে সচেতন। কোনো কুপ্রথার আর হবে না কৃতদাস, গৌরব উজ্জ্বল হবে আমাদের ইতিহাস।